العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وقال في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত আজকের সবার সভাপতি মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, আজকের সবার পরিচালন সমিতির সদস্যবৃন্দ, তৎসহ ঝালিগাছি ও তৎসংলগ্ন আশপাশ এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ছোট বড় সমবয়স্ক শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুটো কথা জানা বোঝার উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদিগকে এই জায়গায় সমাবেত করেছেন। পাশাপাশি যাদের চেষ্টা, কষ্ট, মেহনত এবং আর্থিক ব্যয়ভার বহন করার মধ্য দিয়ে এই জলসা যারা আয়োজন করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ইতিপূর্বে আমাদের স্নেহধন্য মৌলানা রাশেদ সাহেব রাসূলুল্লাহর জীবন জিন্দেগি সম্পর্কিত বেশ কিছু কথা আপনাদেরকে শুনিয়েছে। আমার পরে আরও বক্তা আছেন, বিশেষ করে আমাদের ইমাম সাহেব ভাই রয়েছেন, তার মুখ থেকেও গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনতে হবে। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রসুল, শ্রেষ্ঠ রসুল এবং সর্বশেষ রসুল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রসুল জগতে আসবেন না। এই মানুষটাকে নিয়ে আমরা কতটুকু জানি বা কতটুকু ভাবি, আর তার সম্পর্কে আমাদের জেনে বা ভেবে লাভটা কি হবে? স্লোগান দিচ্ছিলেন আল কোরআনের আলো, আমরা জবাব দিচ্ছিলাম ঘরে ঘরে জালো। আমিও বললাম ঘরে ঘরে জালো, আপনিও বললেন ঘরে ঘরে জালো, আর একজনে বললেন ঘরে ঘরে জালো। কিন্তু আসলে যদি কোরআন পড়তে না পারি, আমার কথা কি বোঝা যাচ্ছে? বলে আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলছি ঘরে ঘরে জালো, তা জ্বালবেটা কেনা? আমিও কোরআন পড়িনি, আপনিও কোরআন পড়েন না, তাহলে মুখে স্লোগান দিয়ে কি পার পাওয়া যাবে যদি কাজে কোরআনটা না পড়ি? জি জি, সারা জীবন ধরে যদি মুখে স্লোগান দিই যে ঘরে ঘরে কোরআনের আলো জালো, খুবই ভালো কথা, আমরাও বলি, কিন্তু মুখে যেমন বলি কাজটাও যদি করে দেখাতে না পারি
তাহলে আল্লাহর কাছে ধরা পড়তে হয়। এবং সেই ধরা পড়াতে পৃথিবীর কোনো রাজা মহারাজা আমাকে ছাড়াতে যাবে না। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বলি তিনি আমাদের নবী, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের রসুল, তিনি আমাদের ইহকাল আর পরকালের কাণ্ডারি। কিন্তু প্রথম কথা হলো আমরা তাঁকে কতটা জানি, আর দ্বিতীয় কথা হলো আমরা তাঁর আদর্শ কতটুকু মেনে চলি। প্রথমেই তার সম্পর্কে আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তারপরে ধীরে 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 তার জীবন জিন্দেগির আদর্শগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে পারলে তবে তো আমরা সার্থক। দেখুন, পৃথিবীতে জন্ম যখন নিয়েছি, আমি অলি হই আর আবদাল হই, আলেম হই আর মৌলানা হই, চোর হই আর গুন্ডা হই, মাতাল হই আর গাঁজাখোর হই, মরে কিন্তু যেতে হবে। আল্লাহর ইবাদত করে বহুত বড় মর্যাদার অধিকারী হয়েও পৃথিবীতে চিরকাল বাঁচা যাবে না। আবার আল্লাহ পাকের বৃদ্ধচারণ করে ফেরাউন নমরুদ সাদ্দাদের মতো যদি আমি হই, শক্তির জোরে অর্থবিত্ত ধনবল আর জনবলে আমি পৃথিবীতে চিরস্থায়ী বাঁচতে পারবো না, চলে যেতে হবে। সে আল্লাহ ওয়ালা হলেও তাকে মরতে হবে, আল্লাহ ভোলা হলেও তাকে মরতে হবে। তবে আল্লাহ ওয়ালা হয়ে যারা মৃত্যুকে বরণ করেন তাদের মৃত্যুটা হয় খুব আনন্দের, আর আল্লাহ ভোলা হয়ে যারা মরণকে বরণ করেন তাদের মরণটা খুব বেদনার, খুবই বেদনার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুগটাতে জন্মগ্রহণ করেছিলেন ঐতিহাসিকেরা বলেছেন সেটা হলো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার এবং অজ্ঞতার যুগ। এমন কোনো পাপ কাজ ছিল না যে আরবের মানুষেরা যে পাপটা করত না। সমস্ত রকমের পাপ আরব দেশের মানুষেরা সেই পাপে ডুবেছিল। এই ধরনের একটা কঠিন অন্ধকার অজ্ঞতার মাঝে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার হাবিব, আপনি মানুষের ঘরে ঘরে কোরআনের এই বাণী পৌঁছে দিন। যদি আপনি কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে না পারেন তাহলে আপনার নবুয়তের দায়িত্বে আপনি ব্যর্থ হলেন। আর মানুষের দুয়ারে দুয়ারে যদি কোরআনের বাণী পৌঁছে দিতে পারেন তবেই একজন নবী হিসাবে আপনি সার্থক হবেন। এই কাজ করার জন্যই আপনাকে জগতে পাঠানো হয়েছে। মক্কার মানুষ কেউ তো নবীর পক্ষে ছিল না, সবাই তো হাজার হাজার নয় লক্ষ কোটি দেবতায় তারা বিশ্বাস ছিল। মদ এবং জুয়া তাদের নিত্যদিনের স্বভাবে পরিণত হয়েছিল। খুন খারাপি, নরহত্যা, শিশু হত্যা তাদের নিজেরা নিজেদের পৌরসত্বের পরিচয় বলে মনে করত। জেনা ব্যভিচার ধর্ষণ করতে না পারলে সমাজ তাকে ঘৃণা করত। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, জেনা, ব্যভিচার, শিশু হত্যা, নরহত্যা, যুদ্ধ বিগ্রহ সারা বছর ধরে
লেগেই থাকত। সেই রকম একটা যুগের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টি করা এই মানব জাতি যাতে সৎ হয়, সত্যবাদী হয়, নিষ্ঠাবান হয়, আদর্শবান হয়, প্রকৃত অর্থে মানুষ মানুষের মতো ভদ্র হয়, তার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করলেন। আসলে ওয়াজ শুনে না নবীকে চেনা যাবে না। নবী চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে একটু বই পড়তে হয়। তো বলে কি করব, মুসলমান তো আর বই পড়ে না, মোবাইল পড়বে, ফেসবুক পড়বে, হোয়াটসঅ্যাপ পড়বে, গুগল পড়বে, ইয়াহু পড়বে, গোপাল ভাঁড় পড়বে, ফজা পড়বে, ওই সব দেখবে, তা বই পড়বে না। আর বই যদি না পড়ে, আমি তো খুচরো বক্তা, অনেক নামি দামি বক্তার বক্তব্য শুনেও নবী সম্পর্কে বিশেষ কিছু জানা যাবে না। জানতে গেলে পড়তে হবে ফার্স্ট। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন। তার কোনো শত্রু ছিল না। আমরা যেটা জানি যে তার শত্রু আবু জেহেল, তার শত্রু আবু লাহাব, তার শত্রু ওতবা সাহেবা, তার শত্রু উমাইয়া, যাদেরকে আমরা শত্রু, রাসূলুল্লাহর দুশমন শত্রু হিসাবে জানি, এরা সবাই হলো রাসূলুল্লাহর 40 বছর বয়স হওয়ার পরের শত্রু। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। শত্রু থাকবেই বা কেন? তিনি তো কোনোদিন কোনো মানুষের গালে চড় মারেননি। 40 বছরের জীবন জিন্দেগিতে তিনি নিজের খাবার অন্যকে দিয়ে খাওয়ানো ছাড়া কখনো তো পরের খাবার কেড়ে খাননি। তিনি তো কোনোদিন কোনো মানুষকে একটা কটু কথা বলেননি। অত্যন্ত মিষ্টভাষী, নরম স্বভাব, মায়াবী চেহারা। যে কোনো মানুষ মক্কায় যে 18 বছরের কিশোর ছেলেটার মুখ যদি একবার দেখে, তার ইচ্ছা হতো ছেলেটার সঙ্গে দুটো কথা বলি। 2 মিনিট 5 মিনিট আদান প্রদান হলো, লোকটা কিছু দূর যেই আবার একবার ফিরে তাকালো, ছেলেটার সঙ্গে যদি আরো কিছুক্ষণ কথা বলা যেত বেশ ভালো লাগতো। কার কথা বলছি আমি? কার কথা বলছি? নবীজির কথা বলছি। এত সুন্দর মিষ্টি ভাষা, এত সুন্দর মধুর বাক্যলাপ, এমন সুন্দর মায়াবী চেহারা, যে কোনো মানুষ তার চেহারা দেখে সহজে চোখ নাড়াতে পারত না। তো এই মানুষটার সঙ্গে মানুষ কেনই বা ঝগড়া করতে যাবে? যার ভাষার ভিতরে তিক্ততা নেই, যার কথার ভিতরে কোনো হটকারিতা নেই, যার চেহারার ভিতরে কোনো মেজাজ নেই, যার অঙ্গভঙ্গিমার ভিতরে কারো অসম্মান বা বেইজ্জতি হয় না, তাহলে এইরকম একটা সিধা সাদা মিষ্টভাষী মায়াবী চেহারার মানুষের সঙ্গে লোকে কেনই বা ঝগড়া করতে যাবে? কেউ ঝগড়া করত না, সবাই ভালোবাসত। আমরা নবীর দুশমন হিসাবে আবু জেহেলকে খুব বড় করেছি। আবু জেহেল নবীর চলার পথে গর্ত করত, আর অনেক রকমের ষড়যন্ত্র করে রাসূলুল্লাহকে মারার চেষ্টা করত। কিন্তু এই আবু জেহেল যখন সিরিয়াতে, দামেস্কে, ইয়ামানে, রোমে বিজনেস করতে যেতেন, এক্সপোর্ট ইম্পোর্টের কারবার ছিল তার। মক্কার থেকে মাল কিনে সিরিয়াতে বিক্রি করে আবার সিরিয়া থেকে মাল কিনে মক্কা ইম্পোর্ট করবেন, এই একবার যাওয়ার আসতে প্রায় 6 মাস টাইম লেগে যেত, প্রায় 6 মাস। তো আবু জেহেল বাড়িতে যে আত্মীয় স্বজন, বাবা মা বউ বাচ্চা সবার সঙ্গে বিদায় আদায় নিয়ে সর্বশেষ দেখা করতে যেতেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোলে তুলে নিয়ে কি আদর, কি যত্ন, বুকের মাঝখানে জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে চোখের দুপোটা পানি পড়লো। কচি, সময় মতো খাওয়া দাওয়া করবি,
রোদে যেন ঘুরে বেড়াবি না, খবরদার তোর যেন শরীর অসুস্থ না হয়, আমি যেন ফিরে এসে তোর কোনো খারাপ খবর আমার শুনতে না হয়। রাসূলুল্লাহর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আবু জেহেল বিজনেসে বেরিয়ে যেত। 6 মাস পরে ঘরে ফিরে মক্কায় এসেই মালটাল বিক্রি করে বাড়িতে ওঠার আগেই রাসূলুল্লাহর সঙ্গে ফার্স্ট দেখা করত। সুবহানাল্লাহ বলেন। নবীর সঙ্গে দেখা না করে আবু জেহেল কখনো তার ছেলে বাচ্চা কারোর সঙ্গে দেখা করেনি। মহব্বতটা কি কম ছিল? মহব্বতটা খুব বেশি ছিল, না থাকলে এমনটা হয় না। তাহলে এত অধিক মায়া করা, প্রেম ভালোবাসা দিয়ে যে মোহাম্মদকে তিল তিল করে চিনে এসেছে আবু জেহেল, রাসূলুল্লাহর বয়স যখন 40 পেরিয়ে গেল, সেই আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে, আমার ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে, আমার ভাইপো উল্টো পাল্টা বকে, তোমরা মোহাম্মদের কথা শুনো না, ও একটা বাজে ছেলে, ও একটা 2 নম্বরই ছেলে, আমাদের সমাজে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, মোহাম্মদের মতো বাজে ছেলে পৃথিবীতে আর হয় না। নাউজুবিল্লাহ মিনা। 40 বছরের ভালো বলাটা জাদুমন্ত্রের মতো একে রাত্রিতে পাল্টে গেল। কারণটা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন জিন্দেগীর প্রায় 1 যুগ সময় নষ্ট করেছিলেন, 1 যুগ সময় কাটিয়েছিলেন গারে হেরায় বসে বসে একাগ্র চিত্তে তিনি ভাবনা চিন্তা করবেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমাজে আমায় পাঠিয়ে দিয়েছেন, এই সমাজের অধিকাংশ মানুষ মাতাল মদ খায়, যে সমাজে পাঠিয়ে দিয়েছেন এই সমাজের মানুষেরা এরা যুদ্ধ বিগ্রহ মারপিট খুন খারাপি করতে পছন্দ করে, যে সমাজে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই সমাজে নারীর কোনো ইজ্জত নেই, মেয়েদেরকে ধর্ষণ করা, জিনা ব্যভিচারী নিয়ে তারা পাগল হয়ে থাকে। ও রব্বুল আলামিন আল্লাহ, এরা রক্ত মাংসে চামড়া চেহারা, এরা মানুষ হলেও এদের ভিতরে মানুষের কোনো চরিত্র নাই, এরা একেবারেই অমানুষ, পশুর মতো এদের আচরণ। আল্লাহ, আমি এদেরকে কিভাবে ভালো পথে টানবো? এরা কি করে ভালো হবে? কোন পথ দেখালে এরা চুরি না করে কাজ কাম করে হালাল পয়সা রোজগার করবে? এদের কিভাবে বোঝালে এরা মদ গাঁজা না খেয়ে দুধ খাবে, শরবত খাবে, ভালো জিনিসগুলো খাবে, খারাপ জিনিস খাবে কেন? এরা তো জেনা করে, এরা জেনা করবে কেন? একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে রেখে এরা ভোগ করুক। আল্লাহ, এই অশান্ত আরবে, এই অস্থির অন্ধকার পাপের কালিমায় লিপ্ত এই সমাজে আমাকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমি কোন পথে এগোলে এরা মদ খাওয়া ছেড়ে দেবে? আমি কোন পথ ধরলে এরা জেনা ব্যভিচার বন্ধ করে দেবে? আমি কোন রাস্তায় গেলে এরা খুন খারাপি বন্ধ করে দিয়ে সভ্য ভদ্র আদর্শ মানুষ তৈরি হবে? রাসূলুল্লাহ এই ভাবনাটা ভাবতেই জীবনের গুরুত্বপূর্ণ 12 বৎসর সময় প্রায় কাটিয়ে দিলেন গার হেরার জনমানব শূন্য একটা পাহাড়ের গুহায়। 12 বছর নিজের ছেলের জন্যই না, গোটা সমাজকে সুন্দর করার জন্য, মানব জাতিটাকে আদর্শবান মানুষ বানাবার জন্য 12 বছর ধরে গার হেরায় বসে একা একা ভেবেছে। আচ্ছা, আপনার ছেলেটা যদি আল্লাহ না করুক মাতাল হয়ে যায়, মিথ্যাবাদী হয়ে যায়, জিনা ব্যভিচার ধর্ষক হয়ে যায়, আপনি কি কোনোদিন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে একা একা 12 ঘন্টা ভেবেছেন যে আমার বাচ্চাটাকে কোন পথে গেলে তাকে ভালো পথে টানা যাবে? মারপিট তো দুমদাম করা যায় যখন তখন, মারপিট করাই তো সমস্যার সমাধান না। মারপিট করলেই তো আর ছেলে পিলে ভালো হয় তার কোনো গ্যারান্টি নেই। পাশবিক শক্তি, একে হাতে চড় ঘুষি কিল লাঠি, এই শক্তিটাকে বলা হয় তো পাশবিক শক্তি। মানুষের গায়ের ক্ষমতা তো কিল চড় লাঠি ঝেঁটা মারার জন্য এই শক্তিটা তো দেওয়া না। লোকে ঝগড়া বাঁধাবে, আমি যেন ঝগড়াটা মিটিয়ে দিতে পারি তার জন্য আমার গায়ের শক্তি।
রসুলুল্লাহ তো সমাজকে সুন্দর করার জন্য 12 বছর ভেবেছিলেন গার হেরায়, জনমানব শূন্য সমতল ভূমি থেকে প্রায় 2.5 কিলোমিটার পাহাড়ের উপরে এক গুহায় নির্জনে বসে একাই ভাবছেন প্রায় 12 বছর ধরে। আমি তো আমার সন্তানটার জন্য 12 মিনিট নিভৃত কোণে এক জায়গায় বসে তো একা একা ভাবিনি। ভাবতে হবে, ভাবলে তবেই তো সমস্যার সমাধান মাথায় আল্লাহ জোগাবেন। হাহুতাশ করে তো রাস্তা পাওয়া যাবে না, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো সমস্যার সমাধান হবে না, গালিগালাজ করে মারপিট করে তো আর শান্তি ফেরানো যাবে না। তাহলে ভাবতে হবে, ভাবলে নিশ্চয়ই আল্লাহ ব্রেনে কোনো না কোনো সৎ পরামর্শ মাথায় জুগিয়ে দেবেন। কিন্তু আসলে আমাদের বাবার টাইমটা কোথায়? আমাদের হাতে তো বাবার টাইম নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির প্রায় এক যুগ টাইম ধরে গারে হেরায় বসে বসে ভাবতে লাগলেন। রাসূলুল্লাহর বয়স যখন 40 পেরিয়ে 41-এর কোটায় পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে গারে হেরায় পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত জিবরাইলকে দিয়ে বললেন, ও জিবরিল তুমি চলে যাও, আমার নবী গারে হেরায় বসে বসে উনি যেখানে সাধনা করছেন আমার নবীর কাছে তো আমার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই 5টি আয়াত প্রথম পৌঁছে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম রমজান মাসের 27 তারিখে বিশ্ব নবী গারে হেরায় বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল পাহাড়ের উপরে তিনি অবতীর্ণ হলেন। রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদের পুত্র আব্দুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ফেরেশতা জিবরিল এই কথা বলার পরেতে রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইকরা ও মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। নবী আমার জবাব দিয়ে বললেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া করতে জানি না। সত্যি তো, জিবরাইল বললেন ইকরা পড়ুন, নবী বললেন আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আবার বললেন ইকরা, নবী বললেন আমি পড়তে জানি না। আচ্ছা, পড়তে জানি না আর পড়তে পারবো না, এই দুটো কথা কি একরকম? পড়তে পারবো না মানে আপনারা বিরাট ঠান্ডা হয়ে রয়েছেন, এত ভালো বলো ভালো না। অ্যাকচুয়াল ঝালিগাছি গ্রাম আমার বক্তৃতার জগতের স্টার্টিং পয়েন্ট থেকেই কম বেশি গ্রামটাকে আমি খুব ভালো জানি, খুব ভালো জানি। কিন্তু মাঝখানে অনেক দিন আর আসা যাওয়া নেই, অনেক দিনে গ্রামে আসা যাওয়া নেই, নানান ঝঞ্ঝাট ঝামেলার কারণে। আর থাকিও দূরে, এখন বেড়াচাপাতেই থাকি। আর মাঝখানে অনেক দিন তো আপনাদের সঙ্গে কথা হয়নি, ভাব ভাষা ভঙ্গিমা হয়তো আপনাদের কিছু পাল্টে গেছে, আমারও কিছু পাল্টে গেছে। পড়তে পারবো না মানে চেষ্টা করার জায়গা নেই, পারবো না মানে চেষ্টার দরজা বন্ধ। আর পড়তে জানি না মানে চেষ্টা করলে হবে, তাই না? নবী সত্যি সত্যিই তিনি পড়তে জানতেন না, তো জিবরাইল বললেন ইকরা পড়ুন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার দুবার তিনবার চারবার বলার পর রাসূলুল্লাহ পড়া শিখে গেলেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি একটু প্রাথমিক বাংলা জ্ঞান হলেই পাওয়া যাবে। একজন হলে বলে এক বচন, দুজন হলে বলে দ্বিবচন, আর দুইয়ের অধিক হলে তারা কি বলে? বহু বচন। বাহ! নবী চেষ্টা করেছিলেন একবার দুবার তিনবার চারবার। এটা এক বচন না দ্বিবচন? একটা হলে এক বচন, একের বেশি তিনের কম, দুটো হলে দ্বিবচন।
তাহলে এক বচনের একটা বাউন্ডারি আছে, এক পর্যন্ত, একের অধিক না। দ্বিবচনের একটা বাউন্ডারি আছে, দুই পর্যন্ত, দুইয়ের অধিক না। কিন্তু বহু বচনের কোনো বাউন্ডারি আছে? বহু বচন 3 থেকে যত পিছনে যাক না কেন, 300, 3000, 3 কোটি, যাই হোক, সবই কোন বচন? বহু বচন। বাহ! রসুল চেষ্টা করেছিলেন এক বচনে না দ্বিবচনের? নবীর চেষ্টা পড়ার জন্য বহু বচনের। আচ্ছা, তিনি তো নবী, তিনি তাই বহুবার চেষ্টা করে কোরআন পড়া শিখেছেন। আমাদেরকে কি কোরআন পড়ার জন্য বহুবার কোনো চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, যে কোরআন পেতে নবীকে গারে হেরায় 12 বছর প্রায় সাধনা করতে হলো, আর সেই নবীর রেখে যাওয়া এই কোরআনটা একটু পড়ার জন্যে মুসলমান 12 ঘন্টা সময় কোনোদিন বসেনি। সত্যি সত্যি আমরা নবীর উম্মত না দিলীপ ঘোষের উম্মত? এতেকাব করলে হবে না, কথা বলতে হবে। আমি রমজান মাসে আসিনি যে এতেকাবের দোয়া পড়ে দেবো, সব গাল মুখ বন্ধ করে চুপচাপ থাকবেন। নবীর উম্মত হতে গেলে আপনাকেও তো নবীর মতো করে বহুবার চেষ্টা করে কোরআন পড়ার চেষ্টাটা চালাতে হবে। কোরআন ছাড়া তো ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঝালিগাছির ছেলে আর আমার বিয়ে হবে। এখন ঝালিগাছি তো এখন একটু বেশ মার্শাল্লাহ খুব স্টাইলি চলতেছে। তা বললো, ভাই আমার কিন্তু লোক কম বেশি 300 যাবে বরযাত্রী। তাই বললাম, আমি ফকির ফাকরা লোক 300 লোক সামাল দিতে পারবো? তা ছেলের বাপ বললো, যদি আপনার খুব কষ্ট মনে হয় তাহলে শাড়ি খরচা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার লোকগুলো লেয়াতে হবে। আমি ভালো, ঠিক আছে, পয়সা দিতে হবে না, আমি যেভাবে ডাল আলু সানার ব্যবস্থা হবে। 300 লোক গেলেন, আমিও সেই রকম আয়োজন করলাম, খাওয়ার জায়গা, বসার জায়গা সব হলো। বরের জায়গাটা ফাঁকা। বরের বাপের ডেকে বললাম, ভাই সে আমাদের সে জামাইবাবু কোথায়? তাহলে ভাই সে আস্তে আস্তে লোক অনেক বেশি হয়ে যাচ্ছিল। তা ছেলেটার বললাম, তোর তো সৌর বাড়ি, তুই আবার যখন তখন যেতে পারবি, আজকের দিনটা তুই বাড়ি থাক। সে কচিটা বাড়ি ডেকে গেছে। আচ্ছা, আমার পক্ষে আর খাওয়া টাওয়া দেওয়া কি সম্ভব হবে? খাওয়া হবে, তবে ভাত না খেয়ে মার খাওয়া হতে পারে। যে বিয়ে করতে এসে বর না নে, চালাকি মারার জায়গা পাচ্ছ না। আচ্ছা, এই যে অপরাধ, সামাজিক দৃষ্টিকোণ দিয়ে আপনাদের কেউ ভালো বলবে? কেউ কথা বলেন, সবাই বদনাম দেবে। আর আপনি যদি আপনার খুব কাছের বন্ধুকেও বলেন যে এরকম একটা কাজ করেছে, বন্ধু আপনার পাকা রাস্তায় পুঁতে ফেলতে, যে তুই গেলি কেন? হারা, তোর নামই তো বর যাত্রী, তার সঙ্গে যদি তোর বরই না থাকে, তা তুই কি ঘোড়ার ডিবির যাত্রী? বাট চুরি চাপটা করে বাড়ি চলে আয়। 300 লোক অপমানিত হচ্ছেন শুধু একটা লোকের অভাবে, তাই না? এই 300 লোক কি ওই একটা লোকের অভাব মোচন করতে পারবে? কেউ পারবে না। 300 লোক না যায় না যাক, ওই লোকটা দরকার, কারণ ওকে কেন্দ্র করেই এই বিয়ে শাদীর আপনার আমার সব আয়োজন, ওই বাচ্চাটাকে কেন্দ্র করে। বর ছাড়া যাত্রী গেলি যেরকম ঝাঁটালাতি খেতে হয়, কোরআন ছাড়া খোদার কাছে গেলি মুসলমানদের ঝাঁটালাতি খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে। তা সে শেখ হোক, সৈয়দ হোক, মোগল হোক, পাঠান হোক, সে কোটিপতি হোক, রিক্সাওয়ালা হোক, মুটে হোক আর মজদুর হোক, সে সিএম হোক আর পিএম হোক, কোরআন ছাড়া আল্লাহর কাছে যেই যাবে, ঝাঁটালাতি খাওয়া ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবং বেসাদির মজলিসে কেউ মারতে গেলে কেউ ঠেকায়, আর খোদা যদি ঝেঁটায়, ঠেকাবার লোক হবে সেখানে? ঠেকাবার? আমার গ্রামে 5টা ভালো মন্দ আছে, যদি ঝগড়া করি না, আবার দুটো লেখেছে বলে ভাই তা বেকার ঝগড়া করো না, বাইরের অতিথি মেহমান এসেছে,
আর ঠিক আছে, ওরা আবার গিয়ে বর আনু, আমাদের গ্রামের বদনাম হবে বাইরের মেহমানদের। তার মানে কেউ যদি মেজাজ না, কেউ আবার সামাল দেয়। ও সব গ্রামেই আছে, নরম গরমে সব গ্রামে মানুষ থাকে। এখানে তো ঠেকাবার মানুষ আছে, কিন্তু হাসরের মাঠে কোরআন ছাড়া মুসলমান যদি আল্লাহর কাছে হাজির হয়, আর আল্লাহ যেদিন পাকড়াও করবেন সেদিন ঠেকাবার হয়তো মনে হবে জাঙ্গা এমএলএটার বললি হতো একটু ঠেকাই। আপনি জাহান্নামে গিয়ে দেখবেন আপনার যাওয়ার আগে বাবু ও ঘরের ভেতরে হাজির। আপনি যা ছাড়াবার চিন্তা করছিলেন সে আপনার আগে জেলখানায় গিয়ে সে হাজির, ছাড়াবার কেউ নেই। বাংলায় যেটা বলে চাচা আপন পেরান বাঁচা, ওটা দুনিয়ায় না, ওটা ওই দিন। পৃথিবীতে তো আমি এমন কোনো বিপদ দেখিনি যে বিপদে মানুষ পাইনি। পৃথিবীতে যত বড়ই বিপদ হোক না কেন, কেউ না কেউ আপনার উপকার করতে এগিয়ে আসবে, কেউ না কেউ আসবে। আপনারা সবাই মিলে যদি আমাকে মারপিট করেন, আশেপাশে খবর গেলে সেই এখানে একটা হিন্দু ছেলে আমার খুব ভক্ত, কি ওর নাম, সে আমার সমাজের কারো দেখছি না তো। মুসলমানরাও যদি আমার মারে, এখানে দুটি হিন্দু লোক এসেও বলে এই দেখ মারিস না বেচারা, ওর বাপের বাড়ি দিয়ে আয়। পৃথিবীতে হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান পার্সিয়ান জাতিভেদের ঊর্ধ্বে উঠে একটা সমাজের মানুষ থাকে নির্যাতিতদের পক্ষে। যারা মার খায় ওরা তাদের পক্ষেই থাকে সব সময়, আর এটা সব সমাজেই আছে কিছু মানুষ। কিন্তু এইটা যদি হয় হাসরের মাঠে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ময়দানে মাহশরের কঠিন সময়েতে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ভাই তার ভাইকে দেখে আত্মগোপন করবে, মা তার বেটা বেটিদের দেখে আত্মগোপন করবে, ভাই তার বোনকে দেখে আত্মগোপন করবে, বাবা তার সন্তান দিকের থেকে দূরে সরে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন কেউ কারোর আপন পরিচয় দেবে না। সেই কঠিন সময়ে যে যার ধান্দায় ব্যস্ত থাকবে, কেউ কারো উপকার করতে এগিয়ে আসবে না। এই কঠিন সময়ে যদি নাজাত পেতে হয়, আল্লাহর সেই দরবারে ইজ্জতের সঙ্গে যদি মওড়া দিতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া তো কোনো রাস্তা হবে না। আল্লাহর কোরআন ছাড়া তো বাঁচবার মতো দ্বিতীয় কোনো সাহারা পাওয়া যাবে না। আর এই কোরআনটাই পেতে রাসূলুল্লাহকে সময় দিতে হয়েছিল প্রায় এক যুগ। 63 বৎসরের জীবনের ভিতরে একেবারেই জীবনের 31 থেকে 41 এই মাঝখানের 12, 14, 15টা বছর খুব ভাইটাল বছর। গায়ের শক্তি থাকে, লড়াই করা যায়, ভালো বিজনেস করে টাকা রোজগার করা যায়। 40 পার হওয়া মানে বুড়োর তালে পড়ে গেল, আর 30-25-এর আগে মানে অস্থির মস্তিষ্ক, বিশেষ কোনো কাজে থাকা যায় না, তখন একটু রক্ত গরম থাকে। ঠিক 30-31 থেকে 40-42-45 এই সময়টা হলো ঠান্ডা মাথায় কিছু গঠনমূলক সৃজনশীল কাজ করবার এক মক্ষম সময় হলো এই সময়টা। ওর আগে আবার মাথা গরম, আর ওর পরে আবার শরীরের তেজ কমে যায়। রাসূলুল্লাহর জিন্দেগীর এই গুরুত্বপূর্ণ সময়টা তিনি গারে হেরাতে সাধনা করে কাটালেন, আর সেই সাধনায় সিদ্ধি লাভ হলো। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় রাসূলকে বললেন ইকরা, পড়ুন। নবী তো অনেকগুলো সমস্যা নিয়ে সাধনা করছিলেন। মানুষ মদ খাওয়া কি করে ছাড়বে, মানুষ ঝগড়া বাঁধানো কি করে বন্ধ করবে, মানুষ কচি কচি বাচ্চা মেয়েদের জীবন্ত কবর দেয়, এ থেকে কি করে বাঁচানো যাবে, মানুষ নরহত্যায় খুব পটু হয়ে গেছে, এরা খুন খারাপি থেকে কি করে রক্ষা করা যাবে, এরা সুদ জুয়া নিয়ে বিশাল ব্যস্ত হয়ে গেছে, এদের কি করে বাঁচানো যাবে, এরা জেনা বেবিচার ধর্ষণ নিয়ে পাগল হয়ে রয়েছে। রাসূলুল্লাহ তো গারে হেরায় একটা সমস্যা নিয়ে বসেননি, তিনি তো অনেকগুলো সমস্যা নিয়ে বসেছিলেন। আর এই অনেকগুলো সমস্যার সমাধানের
কোরআনের প্রথমে আল্লাহ একটাই কথা বললেন, ইকরা, লেখাপড়া করুন। সমস্ত রোগের ঔষধ এই শিক্ষার ভিতরে আল্লাহ মওজুদ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, তাহলে সব রোগের সমস্যার সমাধান হয়ে যাবে। খুবই দুর্ভাগ্য আমাদের, খুবই দুর্ভাগ্য যে জাতির ধর্মগ্রন্থের প্রথম কথাই হলো ইকরা, সেই জাতি যদি লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য পথে চলে যায়, তাহলে এ জাতির মতো কপাল ফাটা জাতি পৃথিবীতে আর হতে পারে না, আর হতে পারে না। ঝালিগাছিতে মাস্টার আছে কটা? প্রাইমারি স্কুলের মাস্টার? সত্তর 75টা মাস্টার, মানে ও বলছে 70-75টা মাস্টার। গুরু তুমি কোথায় ছিলে এতক্ষণ? একটা দুটো মাস্টার। পুলিশ কটা আছে? পুলিশ, WBS একটা দুটো। সিভিক পুলিশ না, ওরা সিভিক, ওরা ভলেন্টিয়ার। আচ্ছা, বিডিও, SDO বা সেনাবাহিনীর জওয়ান টাকা কি কমাচ্ছে ঝালিগাছি? আমি যখন এসেছিলাম তখন তো ঝোপড়া, 1997 সালে। তখন তো ঝালিগাছির হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল, পাকা বাড়ি। এখন তো আল্লাহর রহমতে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, টাকা তো প্রচুর হয়েছে। তাই লেখাপড়া শিখিয়ে আমাদের কিছু ছেলেপিলেকে এই জায়গায় নিয়ে যেতে যদি না পারি, জাতির ইজ্জত কি বাঁচবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি ঘরে ফিরে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার আমন্ত্রণ জানালেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছের মানুষ দিগকে, আপনার প্রিয়জন মহব্বতের বান্দা দিগকে শান্তির ধর্ম ইসলামের দিকে আপনি আমন্ত্রণ জানান। আপনি তাদেরকে অশান্তির পথ ছেড়ে দিয়ে শান্তির পথে আসার জন্য দাওয়াত দিতে থাকুন। মা খাদিজাতুল কুবরার ঘরে ফিরে বললেন, ও খাদিজা, বলো বলো, আল্লাহ আমাকে ইসলামের দাওয়াত দিতে বলেছেন, এ দাওয়াত আমি কাকে দেব? আমার কথা কে বিশ্বাস করবে? আমি কাকে বলবো? কেই বা আমার বাক্য মেনে নেবে? আসলে মক্কার মানুষ চালার পিঁপড়েকে দেবতা জ্ঞান করে পূজা করত। যে সাপ মানুষ কামড়ে দেয়, সেই সাপকেও উপকারী বন্ধু দেবতা হিসেবে তারা পূজা করত। চাঁদ সূর্যকে পূজা করত। ওই আরব সাগরের ঢেউ, ওরা ঢেউ পুজো করত। গাছপালা, সেটাও পুজো করত। ওদের লক্ষ লক্ষ খোদা ছিল, ওদের ভাষায় লক্ষ লক্ষ খোদা ছিল। রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ তো বলছেন আমাকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাক্যে ঘোষণা করুন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার খাওয়ানোর কোনো মালিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পড়াবার কোনো মালিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইজ্জত আর বেইজ্জতির কোনো মালিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাঁচার কোনো মালিক নেই। ও বান্দা, মনে রাখতে হবে, আমার জীবনের হায়াত মত, আমার বাঁচা মরা, আমার উত্থান, আমার পতন, আমার ইজ্জত, আমার বেইজ্জতি, আমার জমিদারি হওয়া আর ভিখারি হওয়া, এর কোনো মালিক নেই, কোনো মালিক নেই। মালিক আছেন কেবলমাত্র আমার আল্লাহ। তিনি আমার ইজ্জত দিতে পারেন, তিনি আমাকে বেইজ্জতি করতে পারেন, তিনি আমাকে বাঁচাতে পারেন, তিনি আমাকে মারতে পারেন, তিনি জমিদার করতে পারেন, তিনি আমাকে ভিখারি বানাতে পারেন, তিনি আমার সম্মান দিতে পারেন, তিনি তো আমার ইজ্জত কেড়ে নিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগৎবাসীকে এটা বোঝাতে হবে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আমরাও বলি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। কিন্তু এই ধরুন, আমার একটু মাঝে মাঝে কাশি হচ্ছে, আমার এই কাশিটা হয়েছে আজকে 10-12 দিন হয়েছে। টুকটাক ওষুধ খাচ্ছি, এখন আল্লাহর দয়া না হলে তো সারবে না।
চলছে। এখন 1.5 মাস ধরে ডাক্তারের সিরাপ, ক্যাপসুল, ট্যাবলেট সব কিছু খেয়ে কাশি কমে না। দূর করে সেই ওষুধের বোতল টতলগুলো নে ডাক্তারের টেবিলে জোর করে ঠুকে মেরে, ও ডাক্তার কি ঘোড়ার ডিমের ওষুধ দিচ্ছ বলো দিন, একটু কাশি কমে না। এরম হয়টাই মাঝে সাঝে মাঝে মধ্যে। তাহলে নিশ্চয়ই তার ভিতরে এই বিশ্বাসটা আছে যে রোগ দেবার মালিক আল্লাহ, আর সারাবার মালিক ডাক্তার, সারাবার মালিক। তাহলে ডাক্তারের উপরে মেসেজ নেবে কেন? ডাক্তার রোগ সারাবার মালিক না। ডাক্তার রোগ যন্ত্রণা একটু কমতে পারে, ডাক্তার তার চিকিৎসার ওসিলা। মুসা কালিমুল্লাহ একটা টাইম ওনার খুব, আল্লাহ নবী ওনার উপরে তৌরাত নাজিল হয়েছিল, তো একটা টাইম ওনার পেট যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলেন, প্রচন্ড পেটের যন্ত্রণা। তো আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ আমার এই প্রচন্ড পেটে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুমি আমার এই যন্ত্রণার শেফা দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। তো জিবরাইল আমিন এসে মুসা নবীকে বললেন, এক কাজ করুন, বাড়ির পিছনে জঙ্গলটায় চলে যান, আর এক ধরনের একটা লতানো গাছ আছে, ওই গাছের পাতার সাইজটা এইরকম, ওই পাতা বাড়িতে এনে ধুয়ে একটু থিতো করে ওর রস আপনি খান, আপনি সুস্থ হয়ে যাবেন। মুসা নবী যথারীতি সেই গাছের পাতা এনে থিতো করে রস খেলেন, একেবারে কুইক অ্যাকশন, গলা দিয়ে রসটা পেটে যেতেই একেবারে সঙ্গে সঙ্গে ব্যথা নিরাময় সেরে গেছে। অনেক দিন পর সেই পেটের ব্যথা আবার রিল্যাপস করেছে। এখন পেটের ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ছটফট করছেন। হঠাৎ মনে পড়লো এরম যন্ত্রণা তো অনেক দিন আগে একবার হতো। জিবরাইল এসে বলেছিলেন, আল্লাহ এই গাছের পাতা খেতে বলেছেন, আমি সেই গাছের পাতা খেয়েছিলাম, আমার সেদিনকার মতো রোগ সেরে গিয়েছিল। আর মুসা নবী প্রথমবারের ব্যথায় আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে চেয়েছিলেন, দ্বিতীয়বারের ব্যথায় আল্লাহর কাছে আর ওই আগের জ্ঞান আছে, আগের ওই জ্ঞান ধরে সোজা বাগানের ভেতরে গিয়ে সেই পাতা ছিঁড়ে ধুয়ে থেতো করে ওষুধ খেয়েছে। আর যেই খাতি ব্যথা যেরকম ছিল সেই ব্যথা বেড়ে গেল 1000 গুণ। একই গাছের পাতায় আগের বার রোগ সারলো, আর এবারে রোগ বাড়লো, প্রচুর বাড়লো। এখন আর তো কোনো রাস্তা নেই। এবার আবার আল্লাহর সামনে বললেন, আল্লাহ এ কি সর্বনাশ, এক যন্ত্রণায় আপনি যে গাছের পাতা খেতে বলেছিলেন খেয়েছিলাম, সেরে গিয়েছিল, আমি সেই বুদ্ধিটা মাথায় রেখে আজকের যন্ত্রণা নিবারণের জন্য সেই পাতা আবার খেয়েছি, এখন এ যা যন্ত্রণা উপায় কি? আল্লাহ বললেন, মুসা আগের বারে ডাক্তার করেছিলাম আমি, আর এবার ডাক্তার তো তুমি নিজে। ওই ব্যথা আমি সারাবার দায়িত্ব না, ওটা তোমার দায়িত্ব, নিজে নিজেই সারাও। এবার তো পাতা খাওয়ার আগে তো একবার আমার বলনি, এবার তো তুমি নিজে নিজেই মোস্তানি করে খেয়েছো, তো ব্যথা বাড়ুক কি করুক আমার কিছু এসে যায় না। মুসা নবী খুব কেঁদে পড়লেন। আল্লাহ বললেন, তাহলে যাও ওই গাছের পাতা আবার খাও। সেই একই পাতা আবার খেতে বললেন। মুসা নবী এলেন, সেই গাছের পাতার রস খেলেন, রোগ আবার নিরাময় হলো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোগ সারাবার মালিক আল্লাহ ছাড়া আর কেউ? তাহলে খাওয়ানোর মালিক আল্লাহ, পরানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, ভিখারি বানাবার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর দ্বিতীয় কেউ নেই, শুধু একজন। খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা এরা তো লক্ষ লক্ষ খোদায় বিশ্বাস করে, এখন আমি যদি এদের বলতাম খোদা 1 লাখ না 50,000, হয়তো কিছু লোক মানত। এরা তো লাখ লাখ খোদায় বিশ্বাস করে, আমি যদি এদের বলতাম খোদা 50,000 না 10,000, তাও হয়তো মানত।
এরা যেখানে লক্ষ লক্ষ খোদাকে বিশ্বাস করে, সেখানে আমার বলতে হবে 99,999টা বাদ দিয়ে বলতে হবে একটা খোদা। খাদিজা বলো দিন, এই কথা এরা মানবে? আমি বলবি বাবা কার, আমার কথা মানবি বাকি। রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী আমাদের জগৎ জননী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে অনেক আদর সোহাগ করে, অনেক আদর অনেক সোহাগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জন্মগতভাবে আমি আপনাকে অনেক অনেক দিন ধরে দেখেছি। আপনাকে আমি আমার ব্যবসার ম্যানেজার হিসেবে দেখেছি। আপনাকে মদিনার বাজারে মুঠে বাওয়ার কাজ করতে দেখেছি। আপনাকে পরের জঙ্গলে পানি তোলার কাজ করতে দেখেছি। আপনাকে আমার ব্যবসার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে দেখেছি। আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি আপনাকে আমার বেডে শোয়া অবস্থাতে আজ 15টা বছর ধরে অত্যন্ত কাছ থেকে আপনাকে দেখেছি। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি খাদিজা আমার জীবনে কখনো আপনাকে মিথ্যা কথা বলতে দেখিনি। কোনোদিনের জন্য কারো সঙ্গে আপনি প্রতারণা করেননি, কখনো কাউকে আপনি ঠকাননি, কোনো দিনের জন্য মানুষের সঙ্গে প্রচারণায় ব্যস্ত হয়ে যাননি। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আপনার ঠোঁট দিয়ে যখন এই কথাটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঠোঁট দিয়ে 40 বছর মিথ্যা কথা বলে না, 40 বছর পরে সেই ঠোঁট কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, এর ভেতরে যারা আছে নিশ্চয়ই এখানে সেরাম লোক কেউ নেই। খৈনি টোদ্দা কেউ খায় টায়? খৈনি খৈনি খায়। আচ্ছা, 40 বছর পরে গে 0 থেকে 39 পর্যন্ত খৈনি খায়নি, 40 বছর পরে গে খৈনি করে হয়েছে, এরম লোক কেউ আছে? আমি বলছি 40 বছর পর্যন্ত খাইনি, নেশা করিনি, 40 পার করে নেশা করেছে কেউ? বিড়ি, খৈনি, তামাক এই জাতীয় কিছু 40 পার করে নেশা, এটা বুঝতে এতক্ষণ লাগবে? বুধবারে কিলিবিলি দিন, শনিবারে গে হাসপা। মানুষের যা নেশা করার ওই 18-15 থেকে শুরু হয়, আর 30-32-এর ভেতরে যা নেশাখোর হয়েই যায়। 40 পার করে কিন্তু কেউ আর, কারণ তখন রক্ত আস্তে আস্তে গাঢ় হওয়ার পালা, রক্ত পাতলা থাকে, হুটপাট অন্যায় করে ফেলে। কিন্তু যে লোকটা 40 বছর বিড়ি খায়নি, 41 বছরে গেছে লোকটা বিড়ি খেতে পারবে না, কারণ এত উত্তাল তরঙ্গের ঢেউ পার করে শান্ত নদীতে এসে কারোর নৌকা ডোবে না। 40 পার করেছেন মানে নদীতে এখন শান্ত। 18-র ঢেউ, 19-এর ঢেউ, 22-এর ঢেউ, উত্তাল তরঙ্গের ঢেউ। প্রধানের মেয়ে 3 তলায় থাকে, সেখান থেকে টেলিফোনে খেজুর গাছ দিয়ে লেবিয়ে এলে সোজা বোম্বে। এর নাম 22, এর নাম 18। 40 বছর পরে নদী তো শান্ত নদী। তবে হ্যাঁ, শান্ত নদীতে নৌকা তারাই ডোবায়, উত্তাল তরঙ্গের নদীতে যাদের নৌকা ডোকানো অভ্যাস আছে। 20-তে, 22-এ, 18-তে যারা নৌকা ডুবিয়ে ডুবিয়ে হ্যাবিট হয়ে গেছে, তারা 45-এও ডোবাবে, 55-এও ডোবাবে, 7-এও ডোবাবে। কিন্তু 40 পর্যন্ত যারা এত উত্তাল তরঙ্গের সাগরে নৌকা ডোবায়নি, তারা 40 পার করে আর কখনো খারাপ পথে খুব একটা যায় না। যা যাওয়ার 40-এর আগেই যায়। খাদিজা বললেন, এটাই আমার কাছে সবচাইতে শক্ত দলিল, যে মানুষটাকে 40 বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলতে শুনিনি, সেই মানুষটা 40 পার করে আজকে আমার সঙ্গে মিথ্যা বলবে, আমি খাদিজা কখনো বিশ্বাস করি না।
আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি কখনো আপনার মহাজন ছিলাম, আপনি আমার কর্মচারী ছিলেন। এখন আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। অনেক কাছ থেকে দেখেছি, অনেক দূর থেকে দেখেছি, বাল্য বয়সে আপনাকে দেখেছি, কিশোর বয়সে আপনাকে দেখেছি, জন্মেন্দার মুঠে মজুর হিসাবে আপনাকে দেখেছি, ব্যবসার ম্যানেজার হিসাবে দেখেছি। আবার আমি আমার স্ত্রীর চোখে আপনাকে স্বামী হিসাবে 15 বছর ধরে দেখে দেখে আমি ভালোই বিশ্বাস করে নিয়েছি। আপনার জবান কখনো মিথ্যা বলতে পারে না, আপনি মানুষকে কখনো প্রতারণা দিতে পারেন না, আপনি কোনো দিনের জন্য কোনো মানুষকে ঠকাতে পারেন না। তাই আপনি ঈমান আর ইসলামের কলমা কাকে বলবেন, কে আপনার ডাক শুনবে? আমি অভয় বাণী আপনাকে শুনিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার কেউ যদি আপনার কলমা তারা গ্রহণ নাই বা করে, আমি খাদিজাতুল কুবরা সকলের পূর্বে আপনার কলমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যাপারটা কি খুব সহজ মনে করেছেন? খুব সহজ না বলো। আমি এখানে যা সৎকানি মানুষ, কি তার বেশি কম মানুষ, আর দেখছি বেশ মুখগুলো আমার ভালো লাগছে, এই জন্যই আজকে বেশ বুড়োর সংখ্যা একটু কম কম বেনা। আর সবাই বসে যদি বুড়ো বেশি হয় না, সে অজের আমি কোনো লাইন পাইনি। আজকে বেশ একদম একদম ছাঁকা ছাঁকা কিছু জলজলে চোখ মুখ আছে। আর যে সবাই গিয়ে দেখি 100টা লোক, তা 95টা বুড়ো লোক। তখন আমার মনে হয়, শালা এই পাকা ধানে সাত দিয়ে কী লাভ হবে? 2 দিন পর তো ধান কেটে ঘরে তুলতে হবে, এই সার মাটি তো ধানের খাওয়ার ক্ষমতা নেই। তখন ভেতরে মাল জাল থাকলেও দিতে ইচ্ছা হয় না, বলি নষ্ট হবে বেকার। পাকা ধানে কেউ সার দেয়? যেটা সবচেয়ে আশ্চর্যজনক, এতটা মানুষ কি সুন্দর বসে আমার কথা শুনছেন, আর আমি এখান থেকে বাড়ি যাব রাত 2টোর দিকে, আল্লাহ যদি মাথায় বাড়ি যাবো, আজকে দরজায় ঘা দেবো, আমার বেড পার্টনার ডান দিক থেকে ঘুরে পাশ ফিরে বাম দিকে শোবে, আবার ঘা দেবো, কি ব্যাপার ওঠো তাড়াতাড়ি, দাঁড়িয়ে রয়েছে, আবার একবার উঠে বসে আবার একবার শোবে, আমি আবার ঘা দেবো, তারপর উঠবে, উঠেই মেজাজ নেবে, কেন একটু দরজার সামনে চুপচাপ দাঁড়ানো, এত ফাড়াতি হয় কেন? দেশের জনগণের কাছে বীরত্ব ফলানো খুব সোজা, বউর কাছে বীরত্ব ফলানো বউর ঠেলা আছে। সমাজে বহু লোক বিরাট মেজাজ নেয়, খোঁজ নিয়ে দেখবেন বাড়ি গিয়ে কেঁচো, পুরো কেঁচো একদম। বউ বলবে ওর তো উঠতে হবে, বলবে বসতে হবে। আম পাবলিকের কাছে মেজাজ নেওয়া খুব সহজ, কিন্তু গিন্নির কাছে মেজাজ নেওয়া খুব ঠেলা আছে। পৃথিবীতে রেকর্ড, হিটলার প্রায় অর্ধেকটা দুনিয়ার মাতব্বরি করেছিল, কিন্তু হিটলারের নীতি ওর বউ মানেনি। চেঙ্গিস খাঁ বিরাট রাজত্বের তিনি রাজা ছিলেন, চেঙ্গিস খাঁর বউ কিন্তু চেঙ্গিস খাঁর কথা মানেনি। নেপোলিয়ন বোনাপার্ট বিরাট রাজত্ব চালিয়েছেন, কিন্তু তার নীতি, স্বামীর নীতি স্ত্রী মানেনি। দেশে শুধু ভোট গোপনে দেওয়া হয়, তাই অনেক প্রার্থীর নিজের ভোটটা নিজের বোর ভোটও পাবেন, অনেক প্রার্থী আছে, যেহেতু ভোটটা গোপনে দেয় বলে লোক বুঝতে পারে না, ঘরে ঝগড়া বাঁধায়, ব্যবস্থা হয় না ভোটের দিন, স্বামীরে ভোট দেয় না। বেশিরভাগ প্রার্থীর বউ তার স্বামীরে ভোট দেয় না, কারণ ওর যে মাইনাস, ওর মাইনাস, ওর ঘাটতি, ওর কমি, ওর ব্যর্থতা কোথায় কোথায় আছে, জগৎ না জানলেও তার বউ জানে। বউকে ফাঁকি দেওয়া কিন্তু খুব মুশকিল আছে। এই জন্যে সচরাচর বাংলা একটা কবিতা আছে ভালো, পীর মানে না মায়ে আর পীর মানে না গায়ে, পীর মানে না গরু আর পীর মানে না, এই বুড়োদের তো মানা উচিত, এ কথাটা মনে থাকা উচিত। শেষের কথা বলেন, পীর মানে না জরু, জরু মানে হলো বউ। আসলে স্ত্রী তো অর্ধাঙ্গিনী, দুটো দেহে তো একই সঙ্গে থাকা,
কোথায় কি কি ক্ষতি আছে, মাইনাস আছে, ঘাটতি আছে, সব তো জানে। পাগড়ি ফেলে এখানে দিলাম, সবাই মুরিদ করলো, সবাই আমার মুরিদ হয়ে গেল। বাড়ি গিয়ে বউডার বললো, মেয়ে দেখ আজকে ঝালি গাছে গিয়েছিলাম, প্রায় 500 লোক আমার মুরিদ হয়েছে। তাহলে বেশ হয়েছে, তাহলে তুই একটু মুরিদ হ। মনে হচ্ছে চিত সবাই ফজরের নামাজ কাজা করে তুমি আমার পীর। আমার যে ফজরের নামাজ কাজা হয় পাবলিক তো জানবে না, কিন্তু আমার গিন্নি গিন্নি অর্ধেক দুনিয়া আমার পীর বললেও আমার গিন্নি পীর বলবে না, কারণ শুয়ে শুয়ে তুমি নামাজ কাজা করবা, তুমি আমার পীর। এই শালা তুই তো শয়তান। পাবলিকের কাছে মাতব্বরি ফলানো যায়, কিন্তু আপনি কতটা ভালো আপনার বউয়ের সার্টিফিকেট নিয়ে তবে আপনি বুঝবেন আপনি ভালো না খারাপ। সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ বসে আছেন, কোনো কথাবার্তা হতে হতে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর যে যাই বলুক ওই লোকটা খুব ভালো লোক, আমি যতদূর জানি লোকটা খুব ভালো। নবী বললেন, লোকটা ভালো তুমি সার্টিফিকেট কিভাবে দিলে? তা বললেন, আমি জানি। তাহলে তুমি কি ওর গিন্নিকে চেনো? বললেন না। তাহলে এক্ষুনি ভালো বলো না। বললেন কারণ ওর বোর কাছ থেকে সার্টিফিকেট নাও, যদি ওর স্ত্রী বলে ভালো তাহলে ও ভালো জিনিস। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে, ঠিক আছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, সত্যি যদি আমার রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার ভিতরে কোনো মাইনাস থাকতো, তার ভিতরে কোনো ঘাটতি থাকতো, তার ভিতরে কোনো খামতি থাকতো, তার ভিতরে যদি মিথ্যা থাকতো, তার ভিতরে কোনো প্রতারণা থাকতো, তার ভিতরে মানুষকে ঠকাবার কোনো চিন্তা ভাবনা থাকতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দিনের জন্য নিজের স্বামীকে আল্লাহর নবী বলে উনি কখনোই কবুল করতেন না। গোটা দুনিয়ার মোড়ল মাতব্বরদের দেখা গেছে হাজার চেষ্টা করেও স্বামীর নীতি স্ত্রী মানেনি, কিন্তু মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর স্ত্রী ব্যতিক্রম। রাসূলুল্লাহ খাদিজাকে কলমা পড়তে বলার আগে খাদিজা নিজের ইচ্ছায় তার স্বামীকে রাসূল বলে বিশ্বাস করে নিয়েছিলেন। এটা হলো সত্যবাদী, নীতিবান, আদর্শবান, শান্তিকামী মানুষ হওয়ার জন্য জিন্দেগির সবচেয়ে বড় সার্টিফিকেট। আল্লাহ তো নবীর সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে পৃথিবীতে শ্রেষ্ঠতম, উন্নত আর পবিত্র চরিত্র দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট। রাসূলুল্লাহ নিষ্কলুষ, নির্দোষী, নিষ্পাপ, জীবনে যেটাই করেছেন সেটাই ভালো করেছেন। খারাপ তাকে ছুঁতে পারিনি, স্পর্শ করতে পারিনি। এটা যেমন আল্লাহর সার্টিফিকেট, জগৎবাসী তার সততা, নিষ্ঠার আর আদর্শের শ্রেষ্ঠ সার্টিফিকেট যেটা দিয়েছেন সেটা আম্মাজি খাদিজাতুল কুবরা দেওয়া সার্টিফিকেট। খাদিজা গ্রহণ করলেন, নবী একটু শান্তি পেলেন। খাদিজাও তো এই স্রোতের টানে ওদেরই মতন ছিল। সেই খাদিজা যখন এক আল্লাহর কথা বিশ্বাস করেছে, তাহলে নিশ্চয়ই এইরকম খাদিজা সমাজে এখনো আছে, তারাও তাহলে এক আল্লাহর কথা মানবে। উনি নিজের স্ত্রী যখন ওনাকে মেনে নিলেন, রাসূলুল্লাহ একটু সাহস পেলেন, তাইলে বাইরের এক একজনকে বলতে হবে, খুব কাছের মানুষ। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কাছের মহব্বতের প্রেম ভালোবাসার মানুষদেরকে আগে বলবেন, দূরের লোক আগে বলবেন না, অপরিচিত লোককে আগে বলবেন না, আপনার মহব্বত করে যারা সেইরকম লোককে বলুন। তা নবী মনে করলেন আবু জেহেল খুব মহব্বত করে, আবু লাহাব ভীষণ মহব্বত করে, ওরা আমার চাচা, চাচতো চাচা, তাহলে ধীরে ধীরে ওদের কানেও যাক। ওদের কানে যেতেই তো একদম 180 ডিগ্রিতে ঘুরে গেল আবু লাহাব, আবু জেহেলরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে অবস্থিত আবু কুবাইস পাহাড়, ওই আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে প্রিয় নবী আমার সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে, সূর্য ওঠার পূর্ব সময়ে ফজরের নামাজ পড়ি ওই পাহাড়ের উপরে তিনি চললেন। সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে মক্কার মানুষগুলোকে ডেকে বললেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, হে হে অবাক করে দেওয়া সকাল,
আরবীয় মানুষের প্রচলন ছিল এমনটাই। আশ্চর্যজনক কথা বলতে গেলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে এমন করে কথা বলতে হবে, আর সেই কথা শুনে মানুষ ওই জায়গায় জমা হবে। ইসমা কালামি ইয়া মাশারাল কুরাইশ ওয়া ইয়া মাশারাল কায়েস, ওগো বনি কুরাইশ বংশের মানুষেরা, কায়েস বংশের মানুষেরা, বনু আব্দুল মান্নাফ, বনু উমাইয়া, কে কোথায় তোমরা রয়েছ? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদিগকে কিছু অবাক করা সত্য কথা শোনাতে চাই। এখন মুহাম্মদ দেখেছে মানে যে যেখানে ছিল সব হুড়ে পাহাড়ের পাদদেশ। রাসূলুল্লাহ পাহাড়ের উপরে, এরা পাহাড়ের পাদদেশ। বলি সাত সকালে কোথায় যাচ্ছিস? তাহলে মুহাম্মদ দেখেছে। তাই মুহাম্মদ দেখেছে, তাহলে চল। আসলে মুহাম্মদ তো কোনোদিন কারোর ক্ষতি করেনি। সুবহানাল্লাহ বলেন। সকালে ডাক দিলেন তো একে ডাকে মক্কার ঘর থেকে ছেলে মেয়ে, বৃদ্ধ, নারী, পুরুষ, যুবক, কিশোর সব বেরিয়ে এসেছে। বলে মুহাম্মদ দেখেছে মানে কিছু না কিছু ভালো কথা বলবে। ও তো জীবনে খারাপ করে না, ও তো জীবনে ক্ষতি করে না, ও তো জীবনে কুবুদ্ধি দেয় না, ও তো কাউকে কুযুক্তি দেয় না, তিনি তো কাউকে ঠকান না। চল, মুহাম্মদ দেখেছে, তাহলে নিশ্চয় আমাদের কিছু ভালো হবে। সবাই এসে হাজির। রাসূলুল্লাহ দেখে খুব শান্তি, একে ডাকে এত লোক, তাহলে এরা নিশ্চয় আমার কথা শুনবে। ওখানে দাঁড়িয়ে বললেন, তো আপনারা যারা আমার প্রতিবেশী, আমার বংশের, অন্য বংশের যারা এসেছেন আমি ডেকেছি বলে। বেশ, আচ্ছা, আমি যদি এখন বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের তলায় পুরোটাই সোনায় ভরপুর। এই পাহাড়ের উপরটা শুধু পাথর আর ভিতরটা সব সোনা। তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? একেবারে নিচে দাঁড়ানো বাচ্চা থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কিশোর থেকে যুবক, সবাই এক কথা চিৎকার করে বলল, আনতা আল আমিন, আনতা আস-সাদিক ইয়া মুহাম্মদ। আমরাই তো বলেছি আপনি চিরসত্যবাদী, আমরাই তো বলেছি আপনি চিরবিশ্বাসী। বংশ পরস্পর 7 জনমেও কেউ কখনো বলেনি যে এই পাহাড়ের নিচে সোনা আছে, কিন্তু আপনি যদি বলেন অম্লান বদনে আপনার কথাকে আমরা বিশ্বাস করে নেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদিক মানে সত্যবাদী, আমিন মানে আমানতদার, বিশ্বাসী। তারা কলমা পড়েনি, তারা আল্লাহর একত্ববাদকে মানেনি, তারা রিসালাতকে বিশ্বাস করেনি, তারা কোরআনকে বিশ্বাস করেনি, কিন্তু তারা এই মানুষটার সঙ্গে 40টা বছর ওতপ্রোতভাবে আদান প্রদান, নেওয়া দেওয়া দেখে তারা এত ভক্তি করত যে আপনি যদি বলেন সোনা আছে, আমরা এক চান্সে বিশ্বাস করে নেব। রাসূলুল্লাহ শুনে সন্তুষ্ট হলেন, বলেন আচ্ছা আমি যদি বলি যে এই পাহাড়ের উপরে, আমি পাহাড়টা অনেক উঁচু, তো উপরে আমি দাঁড়িয়ে, এ পাশে নিচে আপনারা, এই পাহাড়ের উল্টো দিকে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওরা বলল না। নবী বললেন উপরে থাকা সুবাতে আমি এপিঠও দেখছি, এপিঠও দেখতে পাচ্ছি। বলছে হ্যাঁ, আপনি দুই দিকে দেখছেন, কিন্তু আমরা শুধু এক দিকটাই পাচ্ছি, উল্টো দিকটা দেখতে পাচ্ছি না। নবী বললেন আমি যদি বলি যে আপনারা আছেন এপাশে, আর পাহাড়ের উল্টো দিকে বিরাট একটা সশস্ত্র সেনাবাহিনী তারা অপেক্ষা করছে, একটু পরেই তারা আপনাদের উপরে হামলা করবে। কি হয়েছে ভাই? ও আল্লাহ হেফাজত করেন। তো রাসূলুল্লাহ বললেন আমি যদি বলি পাহাড়ের এপিঠে সৈন্য আছে সশস্ত্র, তারা তোমার উপরে, তোমাদের উপরে এখন হামলা করবে, আমার কথাকে বিশ্বাস করবে? তাহলে মুহাম্মদ পাথর নিচে সোনা আছে কোনোদিন কারো কাছে শুনিনি, তাই যদি বিশ্বাস করি, আর তুমি সত্যি করে বলো, তুমি বলেছ যদি সত্যিই যদি তুমি বলো ওপারে সৈন্য আছে, এক্ষুনি বাড়ি যাব, ওদের সঙ্গে লড়াই করার জন্য তলোয়ার, ঢাল, সড়কি, বল্লভ নিয়ে আসবো।
বলছে তোমরা সৈন্য চোখে দেখে তলোয়ার আনতে যাবে? বলছে না না, তুমি মুখে বললেই চলে যাব। তোমার মুখের কথাটা আমরা 16 আনার 16 আনাই বিশ্বাস করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুটো কথা বললেন, যে নিচে সোনা আছে যদি বলি ওরা বললে বিশ্বাস করব, এর এপিঠে সৈন্য আছে যদি বলি বললে বিশ্বাস করে দেব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দৃষ্টান্ত দেওয়ার পরে এবার তিনি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ওগো আমার বংশের মানুষেরা, মক্কার মানুষেরা, কোরাইশ বংশ, বনি আব্দে মান্না, বনি কোরাইজা, বনি আপনার কোরাইশ কিংবা কায়েস, বনু নাজ্জার, তোমরা যারা আমার কথা শুনে এখানে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রিসালাত দান করেছেন। এই যুগের জন্য আল্লাহ আমাকে নবী সাব্যস্ত করেছেন। নবী হওয়ার সুবাদে আমি বুঝতে পারছি তোমরা মরে যাবে। মরার পরে কঠিন কবরে কিছু সৈন্য আছে, তারা কিন্তু তোমাদিগকে বড় কষ্ট দেবে, তোমাদের বড় মুসিবতে ফেলে দেবে। আর আমি যেটা বলছি এটা যদি তোমরা বিশ্বাস করে এক আল্লাহর প্রতি ঈমান কবুল করে নাও, তাহলে কবরের মাটিতে তোমরা শান্তিতে থাকতে পারবে। আমার কথাটা কি নেবে? বললেন হ্যাঁ। কবরে যদি ওরকম সেনা থাকে, কবরে যদি আমাদেরকে মারার জন্য লোকজন থাকে, তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে নেব, তাহলে কবরে আমাদের আর কষ্ট হবে না। ওদের তো কবরই দেওয়া হতো, ওদের সে তো পোড়ানোর নিয়ম ছিল না, আজও নেই, কবর দেওয়া হয়। এখন ওরা জিজ্ঞেস করলেন, মোহাম্মদ কবরে যে যদি কষ্ট দিতে আসে তার হাত থেকে বাঁচার উপায় কি বলো? তুমি যেমনটা বলবা আমরা তেমনটি মেনে নেব, তাহলে কবরে আর কষ্ট হবে না। রাসূলুল্লাহ বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। পরকাল কবরে সিরাতে মিজানে সত্যি যদি তোমরা শান্তি পেতে চাও, তাহলে তোমাদের জন্য আমি মুহাম্মদ বলছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগের জন্য আমাকে নবী বানিয়েছেন। এতটা কথা বলার পরে যারা বলল পাহাড়ের নিচে সোনা বললে বিশ্বাস করব, যারা বলল উল্টো পিঠে সৈন্য বললে বিশ্বাস করব, যারা বলেছিল মোহাম্মদ তুমি যা বলবে সেই মতো মেনে কবরে শান্তি নিতে তোমার কথা বিশ্বাস করে নেব, তাদের ভিতরেই অন্যতম রাসূলুল্লাহর এক চাচা আবু লাহাব নিচের থেকে পাথর তুলে উপরের দিকে নিক্ষেপ করে বলল, মোহাম্মদ তুমি ধ্বংস হও। এই সর্বনাশা কথা শোনানোর জন্য তুমি এসেছো? আমাদের লাত, মানাত, উজ্জা, হুবাল, চাঁদ, সূর্য, গাছপালা, নদী নালা, এত কিছু খোদা থাকতে একটা খোদার কথা বলছো তুমি? ধ্বংস হও। যে চাচারা 40টা বছর ধরে এই বাচ্চাটাকে কলিজার টুকরো সম মহব্বত করেছে, সেই চাচারা আজ 180 ডিগ্রিতে ঘুরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রুতে পরিণত হয়ে গেল। রাসূলুল্লাহ চাচা যখন পাথর ছুটছে উপরে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় মানুষের মতো হাওয়াও করে কাঁদছেন। ইস, একটা কথাতেই 40 বছরের মধুর সম্পর্ক শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এই কথাতে সব শেষ। খুব কাঁদলেন, খুব কাঁদলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন এই কঠিন পরিস্থিতির মাঝখানে সবাই যখন শত্রু হয়ে গেল, সবাই যখন রাসূলুল্লাহর কাছ থেকে সরে সরে গেল, উনি বড্ড একাকী হয়ে গেলেন। কাছের কিছু মানুষেরা কলমা পড়ল বটে, কিন্তু তারা অত্যন্ত গরিব মানুষ, তারা মোড়ল নয়, মাতব্বর নয়, তাদের মাথা তুলে দাঁড়াবার বড় ক্ষমতা নেই। ও আল্লাহর বান্দা, মনে রাখুন সেখান থেকে শুরু করে 53 বছর বয়স পর্যন্ত নবীকে কখনো গর্ত করে মারার চেষ্টা করা হলো। নামাজ পড়াকালীন গলায় চাদরের ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা ষড়যন্ত্র করা হলো। গভীর রাতে নবী আমার যখন সেজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন,
ওরা কাঠে জুতো পরে রাসূলুল্লাহর মাথায় লাথি মারতে শুরু করলো। পথে চলতে চলতে ধুলোবালি আর পাথর মেরে মেরে রাসূলুল্লাহ দেহকে রক্তাক্ত করা হলো। 41 থেকে 53 বছর বয়স পর্যন্ত মক্কার জমিনে নবীর উপরে দুর্গম মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় জুলুম অত্যাচারে তাকে নিষ্পেষণ করা হলো। আপনাকে তো এই ইসলামের কলমা পড়ার জন্যে তো 53 পর্যন্ত এই জুলুম, এই অত্যাচার তিনি সহ্য করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন। এবারে আস্তে 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 ঘুরে দাঁড়াবার একটা জায়গা ধীরে ধীরে তৈরি হলো। তাহলে 40 বছরের ভালোবাসা শত্রুতে পরিণত হলো আল্লাহকে এক বলা আর না বলার কারণে, তাই না? মক্কার জনগণ বলল, মোহাম্মদ, ওহ, তুমি যা ক্ষতি করলে, তোমার এত ভালোবাসি, তুমি এত আপনজন, এত কাছের মানুষ, কেন বলো তো এই কথাটা বলতে গেলে? রাসূল বললেন, আমি তো ওই কথাটা বলার জন্যই তো এসেছি। আল্লাহ তো এই কথাটা বলবার জন্যই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই কথাটাই যদি আমি না বলি, এই কথাটাই যদি না বলি, তাহলে তো আমার নবী করে জগতে পাঠানোর আল্লাহর কোনো উদ্দেশ্যই থাকার কথা না। আল্লাহ তো আমাকে এই কথাটা বলার জন্যই পাঠিয়েছেন। সবাই শত্রু হলো। আমি বলছি, যে কোরআনের কারণে এতগুলো ভালোবাসার মানুষ নবীর সঙ্গে শত্রুতা করতে লাগলো, নবী মানুষ ছেড়েছিলেন, কোরআন ছেড়েছিলেন কি? কোরআন, হায় রে পোড়া কপাল। আজকে যদি আপনি কোরআনটা ধরেন, আপনার কেউ শত্রু হবে না, কেউ আপনাকে গালি দেবে না, বরং আপনার চারপাশের মানুষেরা আপনাকে ওয়েলকাম করবে, ভালো বলবে, ধন্যবাদ দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নবী এই কোরআনের জন্যে 40 বছরের বন্ধু বান্ধব, চাচা, ভাইপো সবাইকে তিনি ত্যাগ করতে পারলেন, কোরআন ত্যাগ করেননি। আর আজকের যুগে কোরআন হাতে তুলে নিলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ত্যাগ হবে না, বরং তারা আরো বেশি আমারে যত্ন করবে, মহব্বত করবে, ভালোবাসবে। অথচ আমাদের হাতে কোরআন নেই, বাকি সবটাই আছে। হাতে খৈনির ডিব্বা আছে, বিড়ির পাচা আছে, তারপর ছোট প্যানারটা কলকে, সেও মাঝে মাঝে দেখা যায় ওই গাছের গোড়ায় টোড়ায়, সব আছে। শুধু নেই একটাই, তার নাম হলো কোরআনুল কারীম। আমি খুব বিনয়ের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে বলছি, এই ঝালিগাছি গ্রামে কিছু কম বেশি 300 পরিবারের বাস। 300 হবে, হবে আরো বেশি, 300-এরও বেশি। যদি 300ই ধরি, তাহলে গড় এভারেজ 3 বছরের উপরে, 18 বছরের নিচে বাচ্চা আছে প্রায় 650, 650 বাচ্চা আছে এই গ্রামে। মক্তবে পড়ে মাত্র 30-40টা বাচ্চা, বাকি 550 বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা শুদ্ধভাবে কোথায় পড়তে শিখবে? 650 বাচ্চা। 50টা এখানে শিখলো, আলহামদুলিল্লাহ, একটু নামাজ, একটু কোরআন, একটু কলমা, একটু আদব তার এখান থেকে পেয়ে যাবে। কিন্তু এখনো তো 600 বাচ্চা আছে, যে বাচ্চাগুলো এই মক্তবে পড়ে না, কোরআনের সংস্পর্শে যায়নি, আলেম ওলামার কাছাকাছিও হয়নি, এই বাচ্চাগুলো ইসলাম জানবে? এরা কি কলমাটাও পড়তে শিখবে? ওরা কলমা পড়বে, গয়লায় যেরকম পড়ে ওরা সেরকম পড়বে। মুসলমান পড়ায় গায়ে দুতি দুতি, গয়লাও কলমা পড়তে পারে। অনেক হিন্দুদের জিজ্ঞেস করে দেখবেন, ওরাও পড়ে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে না? ওরাও মক্তবে পড়িনি, কলমা পড়ে। আমার ছেলে পিলে মক্তবে না পড়লেও গয়লার মতো এরকম কলমা পড়বে। কলমাটা তো আর উচ্চারণটা তো এরকম নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অন্ততপক্ষে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, আপনি অনেক স্টাইলে চলুন, আমি বলছি আল্লাহ আপনার অর্থে অনেক বরকত দিন, পয়সা কিন্তু আপনার সঙ্গে যাবে না। এটা আপনাকে মনের কোণে জায়গা দিয়ে রাখতে হবে, পয়সা কিন্তু সঙ্গে যাবে না। যদি সন্তানগুলোকে একটু আদব, একটু আখলাক, একটু সততা, একটু নিষ্ঠা, কোরআনের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, তারপরে বাচ্চা এইটা করো না, এইটা খারাপ, মদ খেতে নেই, ওদের সঙ্গে যেও না, খবরদার বিড়িখোরের কাছে বসবে না, খৈনি খাবে না, তুমি এইভাবে ভালো হও কুচি, এইরকম ভাবে যদি সন্তানকে ভালো করে যেতে পারেন, ইনশাআল্লাহ এই সন্তান দুনিয়াতে আপনার জন্য যেমন অত্যন্ত কল্যাণকর, এই সন্তান মরণের পরে কবরে যেও এ সন্তান আপনার জন্য অনেক কল্যাণকর হয়েই যাবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। মাত্র 50টা বাচ্চা পড়াতে আমি একদম সন্তুষ্ট না। এটা তো নবী দিবসের মজলিস, আর আমি এতক্ষণ ধরেই তো ঘুরিয়ে ফিরিয়ে রাসূলুল্লাহর কথাটাই বলেছি। তিনি কোরআনের জন্য সবাইকে ত্যাগ করেছেন, কিন্তু কোরআন ত্যাগ করেন। আর আমরা সবাইকে বন্ধু করেছি, কোরআনকেই বন্ধু বানাতে পারলাম না। আমরা যে সিস্টেমে একটা সমাজকে সুন্দরভাবে শিক্ষা এবং কোরআনের আলোকে আনার লড়াই আর চেষ্টা চালিয়ে যাচ্ছি, ছোট্ট করে 2 মিনিট বলে রাখি, আমরা এইরকম একটা ছাদ পেলে না, এরকম ছোট ছোট কুটরি করে ক্লাস ঘর করি, করে সকাল 6টা থেকে 8টা এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেব। সকাল 6টা থেকে 8টা, 8টায় ছুটি হবে, ওরা খেয়ে দিয়ে ICDS স্কুলে যাবে। সকাল 8টা থেকে 10টা এই 2 ঘন্টা আমরা পড়াবো 6 থেকে 10 বছরের বাচ্চাদের। আমরা 10টায় ছুটি দেব, ওরা গোসল করবে, খাবে, প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের 3 নম্বর স্কুল দুপুর 2টো থেকে 4টে। গ্রামের মা চাচিরা যারা সাংসারিক জীবনের সন্তান লালন পালন করেন, মায়েদেরকে একটু শেখাতে হবে সন্তান কি অত বড় সম্পদ। একবার যদি মা মাথায় নেয় তাহলে তার সন্তান জান্নাতে যাবেই যাবে, এটা গ্যারান্টি। কারণ আমরা পুরুষ মানুষ 2টো পয়সার জন্য দেশে শহরে নগরী ঘুরে বেড়াই, সন্তান কিন্তু লুটোপুটি খায় মায়ের কোলে। তো মা যদি দায়িত্ব নেয়, সন্তান সাকসেসফুল ভদ্র মানুষ তৈরি হবে। আমরা সেই মায়েদেরকে ট্রেনিং করাই প্রতিদিন বিকেল 2টো থেকে 4টে। এটা আমাদের 3rd ক্লাস। আমাদের 4th ক্লাস বিকেল 4টে থেকে 6টা। 11 থেকে 18 বছরের ছেলে মেয়েদের যারা হাই স্কুলে পড়ে, ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক, ওরা বিকালবেলা 2 ঘন্টা আমাদের কাছে ইসলাম শিখবে। আমাদের 5 নম্বর ইউনিট মাগরিব থেকে এশা 50 বছরের ঊর্ধ্বের বৃদ্ধ মানুষ যারা, 50-এর ঊর্ধ্বে বৃদ্ধ মানুষ যারা, তারা মসজিদে বসে বসে ইমাম সাহেবের কাছে একটু কোরআন শিখবেন, কলমা শিখবেন, পীর মাশায়েখ বুজুর্গদের জীবন চরিত আলোচনা শুনবেন। বুড়ো মানুষ সন্ধ্যার পরে চায়ের দোকানে নয়, অন্য কোনো আড্ডায় নয়, বুড়োদের চার দোকান এই মসজিদ, বুড়োদের পার্টি অফিস এই মসজিদ, বুড়োদের কফি হাউস এই মসজিদ। কোনো বুড়ো মানুষ কফি হাউসে, চায়ের দোকানে, পার্টি অফিসে আড্ডা দেবে না। তাদের জীবনের শেষ আড্ডাটা মসজিদে থেকেই হোক। আমাদের 6 নম্বর স্কুল এসার পর থেকে রাত 10টা। গ্রামের নওজওয়ান যুবক প্রচুর ছেলে আছে যারা 5টা কলমাও পড়তে পারে না। এদেরকে প্রতিদিন এসার পর থেকে রাত 10টা একটু কলমা, একটু কোরআন, একটু ইসলামের ঐতিহ্যের কথা ওদেরকে একটু শোনানো, একটু শেখানো, একটু বোঝানো। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত লাগাতার যদি শিক্ষার এই আন্দোলন চালিয়ে যেতে পারেন, আমি আশাবাদী 2-4 বছরের ভিতরেই গ্রামের একটা আমূল পরিবর্তন আসতে বাধ্য। আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আপনার পাশের গ্রাম মোহাম্মদপুর আমরা এই সিস্টেমটা ওখানে চালু করেছি। মোহাম্মদপুর ঈদগার উপরে, ওদের আবার জায়গা অনেক বেশি, তো ঈদগার উপরে চালু করেছি। ওখানে দেখবেন কিভাবে বাচ্চারা পড়াশোনা করছে, কিভাবে মায়েরা পড়ছে, কিভাবে বুড়োরা পড়ছে, কিভাবে যুবকরা পড়ছে। এবং এটাও বলে রাখি, আসছে জানুয়ারিতে
আমরা মোহাম্মদপুরে একটা ইসলামিক কেজি স্কুল ওপেন করছি মোহাম্মদপুরে। এবছর 6 বছরের আগে 2টো ক্লাস, আর ক্লাস 1 বা 2 হয় 3টে নাই 4টে ক্লাস দিয়ে আমরা শুরু করব। যদি 3টে ক্লাস খুলি তাহলে লোয়ার 2টো আর আপারে একটা, আর যদি 4টে খুলি তাহলে লোয়ার 2টো আর আপারে 2টো। জানুয়ারি থেকে শুরু হবে। কারণ আমাদের বাচ্চাদের কোরআনী শিক্ষা, শরীয়তের শিক্ষাটা যেমন জরুরি, সমান সমান পাল্লা দিয়ে যদি ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস এই পড়াগুলো যদি আমাদের সন্তানদের না দিতে পারি, তাহলে জাতি কিন্তু থানায় মাথা তুলে দাঁড়াতে পারবে না, জাতি কিন্তু কোর্টে মাথা তুলে দাঁড়াতে পারবে না, জাতি কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সেখানে আমাদের প্রতিনিধিত্ব করার লোক থাকবে না। তাই হসপিটালে যদি ঔষধ নিতে যেতে হয়, তাহলে হসপিটালেও মুসলমানদের 20টা 50টা ডাক্তার পাঠিয়ে রাখা উচিত। সেই শিক্ষাটুকু নেওয়া এবং দেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এতটা মানুষ ফুলের মতো বসে আমার মতো অপদার্থ সন্তানের 2টো বক্তব্য শুনেছেন, তার জন্য আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এই মজলিসের আয়োজন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।